আমরা স্বরূপের সাথে আছি। স্বরূপ কন্টেন্ট ক্রিয়েটার মাস্টারমশাই, ওকে তো সবাই চেনে, কারণ ও বহুদিন থেকে আমার সাথে কাজ করে। তো ব্যাপারটা হচ্ছে যে স্বরূপ, ওর তোমার তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কিছু প্রশ্ন ছিল, তুমি বলো। আমি বলছি কেন্দ্র সরকার রিসেন্ট যে বাজেট হলো আর কি, সেখানে কিন্তু এটা প্রচুর টাকা বরাদ্দ করলো এবং বললো যে স্কুল এবং কলেজকে বাঁচবে। এবং গত বছরও দেখবেন প্রাইম মিনিস্টার কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনকে পুরস্কার দিয়েছিল আর কি, বড় মঞ্চে আর কি। তো আবার বাজেটে ঘোষণা করা হলো। তার মানে কি আপনি বলছেন যে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে আর কি, তাদেরকে ফিউচারটা কেমন হবে, বা স্কুল কলেজে? দেখো, এটা ফিউচারের থেকে বড় কথা হচ্ছে যে এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট স্কিল হতে চলেছে। আমি বলছি এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই স্কিলের থেকেও, কারণ ওগুলো সবই ChatGPT AI জানে, কোডিং বলে জানে। মানুষের সবচেয়ে যে বড় স্কিলটা যেটা ভ্যালুয়েবল হবে এর যুগে, সেটা হচ্ছে মানুষের সাথে মানুষকে কানেক্ট করা। আজকে যে কন্টেন্ট ক্রিয়েট করে তো শুধু হলো না, তাকে দেখতে হবে, তার ইন্টারাকশন হবে, তার রিচ বাড়াতে হবে। তো এই যখন কন্টেন্ট ক্রিয়েট করবে, সে কিন্তু মানুষের মনটাকে পড়ে ফেলবে যে এইটা করলে মানুষের মনটাকে আমি ক্যাপচার করতে পারি। আজকে যে জায়গাটা AI পারবে না, সেটা হচ্ছে মানুষ মানুষকে বুঝতে পারে। সুতরাং এর একটা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে যে আমি এই জন্য সাপোর্ট করে আসছি। অনেকে আমাকে বলছেন যে কেন মানে শিক্ষা খাতে বাজেট কমিয়ে কেন কন্টেন্ট ক্রিয়েশনে বাজেট, এটা ভুল কথা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল আজকের দিনে দরকার, কারণ মানুষকে বুঝতে গেলে কন্টেন্টের থেকে বড় কিছু নেই। তুমি কন্টেন্ট চালিয়ে বুঝে যাবে যে মানুষ কোনটা খাচ্ছে কোনটা খাচ্ছে না। তাছাড়া এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, যেটা আমি সুভাষের সাথে কথা বললাম, আজকে করিমপুরে ধরো অন্তত খুব কম করে হলেও প্রায় 20,000-30,000 ব্যবসা আছে। 20,000-30,000 ব্যবসার মধ্যে 5,000 ব্যবসা কিন্তু যদি কন্টেন্ট ক্রিয়েটার এখানে ঠিকঠাকভাবে তৈরি হয়, সেই ব্যবসার GDP 3 গুণ বেড়ে যাবে। আজকে ধরো সুভাষ যেটা বললো যে কোল্ড স্টোরেজ তুমি করো, বা এই যে একটা নার্সারি করো, বা কলা বাগানি করো, কেউ যদি জানে যে ইনস্টাগ্রামের থ্রু দিয়ে, ফেসবুকের থ্রু দিয়ে, বা অন্যান্য ই কমার্সের থ্রু দিয়ে বিক্রি করা যে ইজি হয়ে যাচ্ছে, করতে গেলেও তো তাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করতে গেলে তো কন্টেন্ট ছাড়া উপায় নেই। তোমার প্রোডাক্টটাকেও তো কন্টেন্ট হিসেবে, একটা ইনফোটেনমেন্ট হিসেবে বেচতে হবে, রাইট? তো সেইটা যদি কেউ না শিখিয়ে, এটা তো হঠাৎ করে হয় না। আমি তো দেখতে পাচ্ছি লোকজন, তো সেটার জন্য তো আমি তো কেন্দ্র সরকারকে বলছি, এটা যদি মাথায় না আসতো তো আমাদের অর্থনীতি আরও ক্ষতি হয়ে যেত। এটা আমাদের অ্যাবসোলুট মাস্ট। স্কুলের টাকা দেওয়ার থেকেও আমি খুব জোর গলায় বলবো কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে এখন টাকা দেওয়া বেশি দরকার। তা না হলে লোকাল কমার্সকে বা ছেলেদেরকে রুজি রোজগারের ব্যাপার, বা তুমি AI যুগে টিকে থাকার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি বলতে চাও ধরো যারা কলেজে পড়ছে বা স্কুলে পড়ছে, বেশ উঁচু উঁচু ক্লাসে, তারা কি পড়াশোনার পাশাপাশি এখানে কিছু হাতে কলমে করবে কিছু, তাদের পড়াশোনা কোনো ক্ষতি হবে না তো? দেখো, পড়াশোনার কোনো ক্ষতি, এই যে ব্যাপারটা তুমি বললে, খুব আমার থ্যাংক ইউ ফর আস্কিং দিস। এইটা 90% বা আমার কাছ থেকে আমি এই প্রশ্নটা পাই। একটা বাড়িতে একটা ছেলের ভালো বিজনেস চলছে, একটা মায়ের খুব ভালো ট্রাভেল ট্যুরিজমের বিজনেস, সে তার ছেলে বিটেক করছে, বলছে স্যার আমি আমার ছেলেটাকে ঢোকাতে চাই, কারণ আমি জানি এই ছেলে যে বিটেক করছে করে কিছু হবে না। মা জেনে গেছে, বলে কিন্তু আমার ভয় লাগে যে আমার ছেলেকে ব্যবসায় ঢোকালে তার ছেলের ক্ষতি হয়ে যাবে কিনা। অ্যাবসলিউটলি রাবিশ। ছেলে পেলে পড়াশোনায় কিচ্ছু শেখে না। তুমি বিশ্বাস করে বিটেক স্কুলে এগুলো শিখছে, এগুলো কোনো মানই হয় না। আলটিমেটলি সে ফিজিক্সে PhD করুক, কেমিস্ট্রিতেই করুক, ইঞ্জিনিয়ারিংয়ে PhD করুক, সবাইকে কাজ কিন্তু কাজের জগতে গিয়ে শিখতে হয়, সে যাই শিখুক না, কারণ সেখানে একটা বড় এলিমেন্ট হচ্ছে হিউম্যান এলিমেন্ট। তো ন্যাচারালি আমি তো বরাবর বলছি একটা ছেলেকে, এবং এটা আমেরিকায় কিন্তু এই নিয়ে কোনো সমস্যা নেই, তুমি ওখানে গিয়ে দেখবে যে ছেলে পেলে ক্লাস 5-6 থেকে ব্যবসায় ঢুকতে চেষ্টা করছে। আমিও চাই করিমপুরের মতো জায়গায় ছেলেপেলেরা ক্লাস 5-6 থেকে, এখানে যেহেতু সবারই বাবা ব্যবসায় ঢুকে বাবাকে সাহায্য করুক। সেটা ডিজিটাইজ করতে পারে। হ্যাঁ, ডিজিটাইজ করতে পারছি যে বাবার ব্যবসাটাকে ডিজিটাইজ করো, বাবার ব্যবসাটাকে সোশ্যাল করো, বাবার ব্যবসার জন্য রিল তৈরি করো। আমি তো বলবো স্কুলে যে ছেলেগুলোকে তুমি রিল তৈরি করার শিক্ষা দেবে, তারা তাদের বাবার ব্যবসা, তাদের ফার্স্ট অ্যাটেম্প্ট হবে যে কী করে তাদের বাবার ব্যবসাটা রিল তৈরি করে, ভিডিও তৈরি করে ওটাকে ইমপ্রুভ করতে পারে। দেখো এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমি যে ধরো আমার যে ক্লায়েন্টেল, তাদের অধিকাংশই হচ্ছে পুরোপুরি আমি বলি ছিন্নমূল। মানে তাদের 1 পয়সার জমি নেই, মাঠান জমি নেই, একটা হয়তো ফ্ল্যাট আছে বা আছে, মানে অ্যাসেট 0+, আর যা অ্যাসেট আছে কিছু স্টকে বাড়িতে। এই হচ্ছে এখন মোটামুটি আধুনিক বাঙালি। কিন্তু যাদের অ্যাসেট মানে হচ্ছে হার্ড অ্যাসেট, ধরো ব্যবসা আছে, জমি আছে, এই আছে, তাদের সবার প্রমোশন দরকার, তাদের সবার নেক্সট জেনারেশনকে ইমপ্রুভ করা দরকার, যে তারা কীভাবে নতুন টেকনোলজি শিখবে। সেখানে কিন্তু কন্টেন্টের গুরুত্বটা বেশি, এবং সেটা যে কেন্দ্র সরকার বুঝতে পেরেছে, দিস ইজ ভেরি গুড থিং। এটা যে যাই বলুক না কেন, এটা বুঝতে না পারলে ওরা পালসটা ধরতে পেরেছে আর কি। হ্যাঁ, সেটা পাস না ধরতে পারলে পলিটিক্স আসায় কেন, তাদের আসা উচিত না। এর মধ্যে তো বেসিক্যালি তো আমি রাজনীতির মধ্যে যাবো না, কিন্তু পাসটা বোঝাটাই তো রাজনীতির মেন কাজ, সেটাও তো কন্টেন্ট তৈরি করতে যায়। হ্যাঁ, বলো। তো আরেকটা কথা, আরেকটা এই সময় নষ্ট, গার্জেনরা এটাও বলে যে বিকালে 1 ঘন্টা খেললেও সময় নষ্ট, এটা একটা ভুল ধারণা। না, ওটা তো সম্পূর্ণ কর্টিসল ছাড়া তো, মানে বেসিক্যালি ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া ব্রেনই ডেভেলপ করবে না। দেখো, যারা এইসব কাজ করেছে তাদের ছেলেমেয়ের ফিউচার ভীষণ রকমের খারাপ হবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ কেউ যদি খেলাধুলা না করে 1 ঘন্টা সিরিয়াসলি, তার ব্রেনই ডেভেলপ করবে না, কারণ সেই হরমোনাল গ্রোথটাই দেবে না, তো কিছু করার নেই। তো লোকে বোঝে না যে বেসিক্যালি এক্সারসাইজ ফিজিক্যালও করা উচিত, মেন্টালও করা উচিত। মেডিটেশনটা 1 ঘন্টা ফিজিক্যাল এবং 1/2 ঘন্টা, যেটা আমি বলেছিলাম ম্যাথ মেডিটেশন, বারবার করে বলেছি, দুটোই করতে হবে। না হলে একটা ছেলে পেলে অত এই যুগে গিয়ে, আমি যেটা বিপ্লবদা বলছি, আমি যেটা পরে যদি আপনি দেখবেন, এই IIT গতকালকে একটা সুইসাইড করলো আর কি, এই এরা কিন্তু চান্স পাচ্ছে বড় জায়গায়, কিন্তু ওখানে গিয়ে মানাতে পারছে না। এই পেছনের যে করেনি,
এক্সারসাইজ করেনি বা মেন্টালি, তার ফলে কি ওরা কিন্তু ওখানে গিয়ে অ্যাডজাস্ট করতে গিয়ে ওদের কিন্তু অসুবিধা হচ্ছে। অ্যাবসলিউটলি ট্রু। এটা আমি তোমাকে বলি, এসব বললে লোকজন আমাকে তো মারতে আসবে, কিন্তু ঘটনাটা হচ্ছে আমি ধরো আইটি 9 বছরের জীবনে অন্তত 3-4টা সুইসাইড দেখেছি। আমার 2 বন্ধু ক্লোজ সুইসাইড করেছি। প্রত্যেকের একটা কমন প্রবলেম ছিল, কিন্তু খেলাধুলা করতো না, যার জন্য শরীরে অনেক প্রবলেম ছিল। এবং ওই যে বললাম কর্টিসল হরমোন বলে যে হরমোনটা আছে, সেটা হচ্ছে আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করে। আর কর্টিসল তুমি বেরোয় হচ্ছে তুমি এক্সারসাইজ করলে, তুমি এক্সারসাইজ না করলে তোমার ইমোশনকে তুমি কন্ট্রোল করতে পারবে। ইমোশনকে কন্ট্রোল না করতে পারলে সঙ্গে সঙ্গে তোমার আসবে। আর এখন কিছু হয়েছে কি, কিছু হলে লোকে সাইকিয়াট্রিস্টের কাছে যায়। একদম একদম। এখন এমন একটা সোসাইটি হয়েছে দুর্ভাগ্যজনক বলে যে কাউন্সিলরের গুরুত্ব খুব বেড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি তো সেটা জানি, আমার বই তো কাউন্সিলর। তো ঘটনাটা হচ্ছে যে বেসিক্যালি যে এখন এমন একটা সোসাইটি তৈরি হয়েছে, লোকজনের ধারণা শরীর খারাপ হয়েছে টাকা দিলে ডাক্তার সারিয়ে দেবে। একদম। ছেলে পড়াশোনায় বাজে হয়েছে, টাকা দিয়ে ভালো মাস্টারমশাই দিলে তার পড়াশোনা হয়ে গেল। হ্যাঁ, কিছু হলে লোকে ভাবে যে আচ্ছা মন খারাপ হয়েছে, তাহলে একটা কাউন্সিলরের কাছে গেলে হয়ে যাবে। কিচ্ছু হবে না। পিপুল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এগুলো পুরো ভুল চিন্তাধারা। এইভাবে কিচ্ছু হয় না। আর এখানে লোকজন টাকা খরচ করে কে গরিব হবে কি বড় লোক হবে সেটা কিন্তু এই চিন্তার উপর ডিপেন্ড করে। এবং ওই ওরা টাকা ইনকাম করে নিচ্ছে প্রচুর, এটাকে ভাঙিয়ে। আমি সেটাই বলছি, সেটা পরের ব্যাপার, সেটা তারা প্রফেশন করতে পারে। কিন্তু আমি বলছি একটা লোক গরিব হবে কি বড় লোক হবে, এটা ডিপেন্ড করছে তারই অ্যাটিটিউডের উপর। যে বিশ্বাস করছে যে তার লাইফস্টাইলের মধ্যে যে সলিউশনগুলো আছে, সে যতটা সুস্থ থাকবে, সে ততটা প্রোডাক্টিভ থাকবে, সে তত বড় লোক হবে, বিকজ তার চিন্তা। আর যে লোকটা এগুলো বিশ্বাস করবে না, তার প্রোডাক্টিভিটি কমে যাবে, তার মনে প্রোডাক্টিভিটি, সে গরিব হবে। কারণ সে তো ফিজিক্যালি যদি ফিট না থাকে, সে কাজ করবে করে, কাজ না করতে পারলে সে তো তার ব্যবসাকে কিছু দেখতে পারবে না। ঠিক আছে, তো আমি এটা নিয়ে বারবার করে বলে আসছি যে মানুষ বড়লোক আর গরিব হয় কিন্তু এই অ্যাটিটিউডের পার্থক্য। প্রচুর গরিব ছেলে দেখবে তোমার সামনে খেটে উঠে বড়লোক হয়ে গেল, বড়লোক ছেলে পড়ে যাচ্ছে, চোখের সামনে ওঠানামাটা হচ্ছে। এবং তুমি অ্যাটিটিউড দেখবে, কার পজিটিভ অ্যাটিটিউড ভার্সেস কার নেগেটিভ অ্যাটিটিউড। ঠিক আছে, ঠিক আছে।